ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুন ও দীপার বিয়ের মণ্ডপে সোনার উপর অধিকারের দাবি নিয়ে দীপার সামনে হাজির হলো তার অতীত ও তার ভালোবাসা সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্য দীপা অর্জুনের কাছে এসে জানায় যে তার একটা অনুরোধ আছে। লাবণ্য বলে, আমি চাই আমার মেয়ে দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যেতে, আমি ওই বাড়ি থেকে দীপার বিয়েটা দিতে চাই। লাবণ্যের কথায় দীপা অর্জুন অবাক হয় ঠিকই, কিন্তু দীপা লাবণ্যের অনুরোধ ফেলতে পারে না। লাবণ্যের কথা মতো দীপা সেনগুপ্ত বাড়িতে আসে সোনারূপাকে নিয়ে। যদিও লাবণ্য অর্জুনকে স্পষ্ট জানিয়ে দেয় যে দীপাকে অর্জুন বিয়ে করলেও সোনার উপর অধিকার সে পাবে না। এরপর দীপা অর্জুনের বিয়ের জন্য লাবণ্য অনেক বড় করে আয়োজন করে। অবশেষে দীপার জীবনে আসে সেই শুভ মুহূর্ত। দীপা কোণে বেশে সেজে ওঠে আর অর্জুনও বর বেশে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। দীপাকে সামনাতলায় নিয়ে আসা হয়, শুভ দৃষ্টি হয়, মালা বদল হয়, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরাও হয়। আর দীপার মনে হয় তার অতীতের কথা, কিভাবে তার সাথে তার ডাক্তারবাবুর বিয়ে হয়েছিল। কিন্তু দীপা অতীতে সবকিছু ভুলে এগিয়ে যেতে চায় তার নতুন জীবনে। এরপর আসে সিঁদুরদানের পালা। এরপর অর্জুন যখন দীপার স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে, ঠিক তখনই হাজির হয় সূর্য। সূর্য চিৎকার করে বলে, দাঁড়ান ডক্টর অর্জুন চক্রবর্তী, এ বিয়ে হবে না। সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই। দীপা বলে, ডাক্তারবাবু আপনি এখানে? সূর্য বলে, ডক্টর অর্জুন চক্রবর্তী আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজে সুখী হতে চাইছেন, ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমার মেয়েদেরকেও আমার কাছ থেকে কেড়ে নেবেন, তা তো আমি হতে দিতে পারি না। দীপা সূর্যের দিকে এগিয়ে এসে বলে, ডাক্তারবাবু আপনি এসব কি বলছেন? সূর্য বলে, দীপা তুমি এই বিয়েটা করতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, তুমি তোমার নতুন জীবন শুরু করতেই পারো, কিন্তু তুমি যদি এই বিয়েটা করো সোনার উপর অধিকার তুমি পাবে না, ওরা তোমার সাথে থাকতে পারবে না, আমি ওদের বাবা, তাই আমার এই কথাটা শুনতে তুমি বাধ্য। সূর্যের কথা শুনে দীপা অর্জুন অবাক হয়ে যায়। দীপা বলে, ডাক্তারবাবু আপনি এসব কি বলছেন? সূর্য বলে, হ্যাঁ দীপা, যা শুনেছো ঠিকই শুনেছো। তখন দীপা বলে, আপনার যদি এটাই শর্ত হয় তাহলে আমি এই বিয়েটাই করবো না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা অর্জুনের বিয়ের মণ্ডপে শেষ মুহূর্তে সূর্য এসে যেন সোনার উপর অধিকারের দাবি নিয়ে এসে দীপা অর্জুনের বিয়েটা ভেস্তে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি।